কে আসিস? কেউ নেই। রাম রহিম মধু সে মোরা কি মরে গেছে? মার জন্য তৈরি হচ্ছে মির্জা ফজল। ওই কড়া দাওয়াইয়ের মুসলি চন্দ্রকান্তের চক্রান্তে ওই হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে হাতিয়ার ধরেছে। ঝড় এসে উড়িয়ে দিয়েছে পান্ডুয়ার ঐক্যবদ্ধ মিছিল। হোসেন কারাগারের বাইরে সূর্যকান্ত আর আজগো অন্ধকারে বসে কাঁদছে। বাকি রইল ওই কাফের গোরা চাঁদ। বসবে উজির মির্জা ফজল আর সিপাহ সালার মাসুদ খান। মুসলমানেরা ভাঙছে মন্দির, শ্মশানের পর দিচ্ছে শ্মশান, কবরের পর কবর দিচ্ছে। আর গোরা চাঁদার ওই মিত্র আলাউদ্দিন হোসেন খান তোমাদের স্বপ্ন দিয়ে গড়া ওই হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার মধ্যে আমি ছড়িয়ে দেব অশান্ত বীর। চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত, কেন মা, কি হয়েছে মা? তোমার বাবা কই? আমি বলতে পারছি না মা। প্রাসাদে নেই, তাহলে গেল কোথায়? তা তো জানি না মা। কি হবে এখন? এই সর্বনাশের বেলায় থামাবে কি করে? লড়াই কোথায় মা? সে কি চন্দ্রকান্ত, শুনিস নি কিছু? কই না তো। করছিস কি প্রাসাদে বসে? চিন্তা করছি মা, চিন্তা করছি এইভাবে ওই শয়তান মুজাফফরকে সরিয়ে মুজাফফরকে সরিয়ে এভাবে মির্জা ফজলকে সিংহাসনে বসানো যায়। আর কিভাবে বাংলার 7 কোটি হিন্দু মুসলমানকে সাম্প্রদায়িকতার খড়গে বলি দেওয়া যায়? সাবধান গোরাচাঁদ, তুমিও সাবধান রাজকুমার। পান্ডুয়া থেকে সপ্ত দুর্গা পর্যন্ত যে আগুন জ্বলে উঠেছে তার জন্য দায়ী ওই মির্জা ফজল, মাসুদ খান। তুমি বাঁচালাতা করলে এখান থেকে ঘর ধরে বের করে দেবো শয়তান। পারবে না চন্দ্রকান্ত। 7 সৈকাজ শ্মশান, কবর দেওয়ার জায়গা পর্যন্ত নেই। যেখানে গেছি সেখানেই শুনেছি তোমার নাম। বার বনিতার মুখে সমস্ত শুনেছি তোমার নাম। এর জন্য প্রধান দায়ী তুমি। চন্দ্রকান্ত, যা শুনছি তা কি সত্য? আমি তোমার এই পায়ে হাত দিয়ে বলছি মা, এর বিন্দু বিসর্গ পর্যন্ত আমি কিছুই জানি না। মিথ্যা বলো না রাজকুমার। গোরাচাঁদ, সাহস তোমার আকাশ ছাড়িয়ে গেছে তাই না রাজকুমার? কিন্তু কেন গেছে তা তুমি জানো? তিল তিল করে বুকের রক্ত ঢেলে দিয়ে অর্ধ শতাব্দীর কুসংস্কার কাটিয়ে বাংলার বাড়িতে গড়ে তুলেছিলাম হিন্দু মুসলমানের মিলন মন্দির। সেই রাম রহিমকে দেখে হিংস্র দৃষ্টিতে চেয়ে থাকতো, সেই দায় রহিমকে এক জাতি করে তুলতে চেয়েছিলাম বাংলার মুক্তি ফৌজ। হ্যাঁ মা, হ্যাঁ। কোথায় আমার জন্ম আমি জানি না, মা বাপকে চোখে দেখিনি। মুসলমানরা এসেছে ভাতের থালা নিয়ে, আর মুসলমানরা এসেছে রুটির পাত্র হাতে নিয়ে। তাদের কাউকে আমি
মা। গোরা চোখ মেলে চেয়ে দেখি বাংলা এক বিরাট সংসার, অসংখ্য তার ছেলে মেয়ে, তাদের কারো পেটে নেই ভাত, তার পরনে নেই কাপড়। গোরাচাঁদ মন্দিরে আমি যাইনি মা, মসজিদে আমি উঠিনি, আজীবন ধরে শুধু করে এসেছি মানুষের পুজো। মানুষের পুজো? হ্যাঁ মা, হ্যাঁ, মানুষের পুজো করে আমি গড়ে তুলেছিলাম দেবদার চাইতে বড় করে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতো আমরা হিন্দু নয়, মুসলমান নয়, আমরা বাঙালি। সেই বাঙালির একতার বেদিমূলে আজ ফাটল ধরেছে। মহারাজকে ডাকুন, তার সঙ্গে জরুরি দরকার। সাত সৈকার হিন্দু মুসলমানরা আজ সূর্যকান্তের মুক্তি চায়। অসম্ভব! মহারাজ, দেশদ্রোহের মুক্তি হবে না। যুবরাজ সূর্যকান্ত দেশদ্রোহী নয় মহারাজ। এ বললে সাত সৈকার প্রজারা তারা জানে না। তারা ঠিকই জানে মহারাজ, কিন্তু জানেন না আপনি। যুবক, আদেশ দিন পিতা, আমি এই অসভ্যটাকে এখান থেকে বের করে দিই। এই থাম চন্দ্রকান্ত। কেন থামবো না? কোথাকারকে একজন মেচ্ছ এসে বাবার সঙ্গে তর্ক করবে, তোমাকে অপমান করবে, আর আমি তা সহ্য করবো? তোমায় জাদু ধরিয়ে দেবে বলে তাকে কি ক্ষমা করা যায়? শুনেছেন পিতা, শুনেছেন? কানে আমি কম শুনি না চন্দ্রকান্ত। তাহলে যুবরাজের মুক্তি দিন মহারাজ। তা হয় না যুবক। যে দেশদ্রোহী সাত সৈকার স্বাধীনতা সে হপসিদের পায়ে বিলিয়ে দিতে চায়, তার মুক্তি হবে না। এদিকে যে সাত সৈকার শ্মশান হতে চলেছে মহারাজ, হিন্দু মুসলমান গৃহ যুদ্ধে জড়িত হয়েছে, সাত সৈকার সর্বশক্তি। এর জন্য দায়ী কে? কে? দাদা চন্দ্রকান্ত। আচ্ছা, কিছুই জানো না তুমি? কার সাথে কি বলছিস চন্দ্রকান্ত? তোমরা জানো না মা, আমি জানি। এর যে যুদ্ধের জন্য দায়ী আমাদের দাদা, আর এই গোরাচাঁদ, আর মূল ঘটনাস্থান ওই মামুদপুর। তুমি হচ্ছে আসল শয়তান। তোমার সাহায্যে দাদা ওই ছলমাকে প্রমোদ কক্ষে নিতে চেয়েছিল। চন্দ্রকান্ত। হ্যাঁ মা, গোরাচাঁদ কিন্তু সেটা করেনি। ছলমা চুরি হয়েছে ঠিকই, কিন্তু দাদার প্রমোদ কক্ষে না যে চলে গেছে গোরাচাঁদের গোপন আড্ডা। চন্দ্রকান্ত। মিথ্যাবাদী আমি না, মিথ্যাবাদী আমি না তুমি। বলতে পারো মা, ঝলমা আর গোড়ার কলঙ্ক কাহিনী এই রাজ্যময় সময় কিভাবে ছড়িয়ে পড়েছে? সে তোমার সৃষ্টি, মিথ্যে গুজব। রাজকুমার, চোখ আমাকে রাঙিও না। তোমার মতো রাজা হওয়ার আশা আমার নেই, এখনো সময় আছে। চক্রান্ত পুত্রের কার সারিতে মহাগ্রস্ত হয়ে যুবরাজকে আপনি শাস্তি দিবেন না মহারাজ। তারা সারা সাত সৈকার যার নামে পাগল, তাকে মুক্তি দিলে সে একাই পারবে এই সর্বনাশী লড়াই থামাতে। তোমার কথা আমার মনে থাকবে যুবক। চন্দ্রকান্তের মুখে যা আমি শুনলাম তা আমি অবিলম্বে তদন্ত করে দেখব। তদন্তের পর বিচার হবে। তোমরা যদি নির্দোষ বলে প্রমাণ হও তাহলে তোমরা মুক্তি পাবে, আর তা না হলে সূর্যকান্ত তো কারাগারে গেছে, তোমাদেরকেও আমি। তাই হবে মহারাজ, তাই হবে। যদি প্রমাণ হয় আমি অপরাধী, তাহলে মাথা পেতে নেব স্বেচ্ছায় আপনার দেওয়া শাস্তি। আর তা যদি না হয় তাহলে দেশদ্রোহী যে অপবাদ রটিয়েছে তাকে আমি
চল গোরাচাঁদ। আজ এই পর্যন্তই থাক, বেশিক্ষণ আমার থাকা চলবে না। এই লড়াই আমাকে থামাতেই হবে। কেউ আমাকে সাহায্য করুক বা না করুক, আর এগিয়ে আসুক বা না আসুক, এই গোরাচাঁদ একাই যাবে সর্বনাশা লড়াই থামাতে। তাতে যদি আমার মৃত্যু হয় হোক। এই মূর্খ মিলচ্ছ গোরাচাঁদ একাই যাবে সর্বনাশী লড়াই থামাতে, লড়াই থামাতে। শয়তানটাকে বন্দি করা উচিত ছিল পিতা। করলে না কেন? আপনি তো কিছু বললেন না। আমি না বললে আজকাল অনেক কাজ তো তুমি করছো। পিতা মহারাজ বয়স হয়েছে আর জানো মাথাটা আমার ঠিকই মতো খেলছে না। একটি কথা বেশিক্ষণ ভাবতে গেলে মাথাটা জানো আমার কেমন করে ভারী হয়ে যাচ্ছে। মহারাজ সাত সৈকার আকাশে আজ কাল বৈশাখী মেঘ উঠেছে, তা কি আমি দেখেও দেখতে পাচ্ছি না, চিনেও চিনতে পারছি না। না পারো ক্ষমতা ছেড়ে দাও। কাকে দেব শাশ্বতী? সূর্যকান্ত পারত, সে তো আজ থেকেও নেই। সূর্যকান্ত তো রয়েছে। চন্দ্রকান্তের হাতে রাজতন্ত্র তুলে দেবার চেয়ে রাজদণ্ড আমি খড়ি করে নদের জলে ভাসিয়ে দেব। পিতা সাবধান চন্দ্রকান্ত, সাবধান। চোখ সামলিয়ে পথ চলবে। আপনি অনেক দূরে গিয়ে গেছো। মহারাজ তোমার পুত্রকে সাবধান করে দিও রানী। আর হয়তো আমি বেশি দিন পিতা হয়ে থাকবো না। মায়া মুহূর্তের শয্যা থেকে কোনো এক মুহূর্তে মাথা চারা দিয়ে উঠবে সাত সৈকার রাজা আনন্দরাম। মহারাজ ওস্তাদ ওস্তাদ পিতার কথা ছেড়ে দাও মা, তার মাথা ঠিক নেই। তা তো ছাড়বে, তা তো ছাড়বে। পিতার কথা ছেড়ে দিলে তোমার চক্রান্ত তাহলে প্রকাশ পেয়ে যাবে। সাবধান রানী, সাবধান। তোমার পুত্রের এখনো অনেক সময় আছে, তুমি সাবধান করে দাও। সত্যি কথা বল চন্দ্রকান্ত, সূর্যকান্ত কি চিত্রহীন? যার চরিত্রই নেই তার আবার হীন। তা আমি যে ভাবতে পারছি না বাবা। বিশ্বাস না হয় আমি পত্র দেখাবো। পত্র? হ্যাঁ মা, ওই গোরাচাঁদকে লেখা দাদার পত্র। চন্দ্রকান্ত সেই পত্রে দাদা লিখেছে সালমাকে যেন তার গোপন কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সে পত্র আজ নয় মা, আমি কাল এই পত্র দেখাবো। বেশ, এখন আমি সেই পত্রের অপেক্ষায় আছি। আর সেই পত্র যদি কাল না দেখাতে পারিস তাহলে সেই পত্র তোর কাল হয়ে দাঁড়াবে। কথাটা মনে থাকে জানো চন্দ্রকান্ত। সর্বনাশ! দলতে দলতে নৌকাটা একেবারে নদীর মাঝ পথে আসে দাঁড়িয়েছে। এপারে ওপারে কোনো পারেই যাবার জায়গা নেই। উপায় উপায় উপায়, হ্যাঁ পেয়েছি। পাবেন বই কি, পাবেন বই কি, আলবত পাবে। এ তুই? আমি শেখ মোহাম্মদ বরকত আলী। এ পাঠালে এখানে? এই গোলাম বক্স। ও আচ্ছা, বহুত আচ্ছা। লড়াই কেমন চলছে? একেবারে লালে লাল। হিন্দু কতজন মরেছে? হিন্দু 1000 আর মুসলমান? 1000 আসছে। হিন্দু কম মরেছে কেন? আরে হিন্দু শালা এমন একটি জাত, এরা মরেও মরে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নে, এই টাকাগুলো ওই গ্রাম বক্সকে দিয়ে আমার কথা বলবি। যে বেয়াদব বলবে হিন্দু মুসলমান ভাই ভাই, টাকাই করো জমা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা। ও হ্যাঁ,
আর যাবার হ্যাঁ। সময় ওই লক্ষ্মীকে বলে যাবি হ্যাঁ। সূর্যকান্তকে যেন এখানে পাঠিয়ে দেয়। সূর্যকান্তকে আমি যদি নিয়ে আসি, পারবি? আলবত পারবো। এই যাব আর নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যোগ। এই কে আছিস? কাগজ আর কলম নিয়ে আয়। কান্ত, কাগজ আর কলম দে। গোরাচাঁদ, তোমাদের আমি আর সোজা হয়ে দাঁড়াতে দেব না। আমি নিজের হাতে তৈরি করব তোমাদের জন্য জীবন্ত কবর। কই হ্যাঁ? হ্যাঁ, এইটাকে এনেছি। আহ, আজ কতদিন পরে দেখতে পেলাম এক ঝলক মুক্ত বাতাস, শুনতে পেলাম মুক্ত আকাশের কলকাকলি। এই যে ভাই চন্দ্রকান্ত, আমাকে কেন ডেকেছো ভাই? হ্যাঁ, এই তো আমি রেখে চলে গেলাম। আর এই যে থাকলো কাগজ আর কলম। আচ্ছা ঠিক আছে। কি দাদা, কি চেহারা হয়েছে তোমার? তোমাকে দেখে যে আমার চোখ পড়ে জল আসছে দাদা। আসতে দিসতে, আগুন দিয়ে শুকিয়ে দে ওটাকে। ও দুঃখ করো না দাদা, ওই শয়তান মাসুদ খার জন্যেই আজ আমি তুমি মুক্তি চাও দাদা। মুক্তি? কে দেবে মুক্তি আমি ভাই? দেবো মুক্তি। তুমি? রাহু গ্রাস থেকে চন্দ্র কি তাহলে মুক্তি পেয়েছে? তার বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে দাদা। গোরাচাঁদকে একটা পত্র লিখতে হবে। আচ্ছা, এই নাও কাগজ আর কলম। এখানে লিখবে, বন্ধু গোরাচাঁদ, তুমি আজ রাত্রে সলমাকে আমার প্রমোদ কক্ষে পাঠিয়ে দেবে। না না, চন্দ্রকান্ত, লেখো দাদা লেখো। না আচ্ছা লেখো। না না, এ আমি লিখতে পারবো না ভাই। লিখতে হবে দাদা তোমাকে। আমি ঘাস খেয়ে মানুষ হয়নি লিখো চন্দ্রকান্ত। দাদা, আমি বলছি লিখো। না, তাহলে তোমাকে চাপকে পিঠে চামড়া তুলে নেবো দাদা। বলছি লিখো, লেখা বলছি। না না, আমি লিখতে পারবো না। আহ আহ ও চন্দ্রকান্ত, মা, চুপ! আমি কারো মা নই, আমি রাক্ষসী। হোসেন খা, পশুটাকে বন্দি করো। সাবধান হোসেন খা। হোসেন, ওকে ধর, ওকে ধর। ওরে কে আছিস? দস্যু পালিয়ে গেল, ওকে ধর। যাক মা যাক। সূর্যকান্ত, তোর বাবাকে ডাক। মা, মাগো, সূর্য, মা। কি বলছো? মা, মা, আমি ওই মহারাজকে সংবাদ দিয়ে আমি উল্কার মতো ছুটে যাচ্ছি। সূর্যকান্ত, তুমি ওই গোরাচাঁদ গিয়েছেই। সে কি? সেখানে তো শিকারের ফাঁদ পাতা। সেই ফাঁদ উড়িয়ে দিতেই তো হোসেন খার অভ্যন্তর মা। হোসেন, সূর্যকান্ত, ওই গোরাচাঁদ গিয়েছে সাম্প্রদায়িকার আগুন নেভাতে। তুমি তাদেরকে সাহায্য করো। আর আর সময় নেই। আমি উল্কার মতো ছুটে চলে যাচ্ছি সপ্ত দুর্গার দিকে। বাংলার সমস্ত সৈন্যদের একত্রিত করেই আমরা ওই পাণ্ডর বুকে ঝাঁকিয়ে পড়ব। আর আমাদের বিজয় সমাগত। আমরা এই মুহূর্তে আর থেমে থাকতে পারি না। তুমি তাদেরকে সাহায্য করো। আমি ছুটে চললাম ওই দুর্গার পথে। মা, চলো মা, আজকের রাতটা আমরা প্রাসাদে বিশ্রাম করে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তোমার আশীর্বাদ মাথায় নিয়েই আমরা যাত্রা করব। যাত্রা করব শুরু, যাত্রা করব শুরু। আজকের এই বিষাক্ত রাত
আমার জীবনে যেন শেষ নয়। চরিত্রের দীপ্ত সূর্য সৃজিত কলঙ্কের মেঘে ঢাকা পড়ে গেল। আমি কিছুতেই বলতে পারলাম না, হায় রে দুনিয়া, তুমি আমার জন্য নও। কে 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 তুমি? আমি জানোয়ার। জানোয়ার? হ্যাঁ, অনেক দিন আগে আমি মানুষ ছিলাম। কার সঙ্গে কথা বলছো? একটা পাগলের সঙ্গে। না না না, পাগল আমি ছিলাম না। ওরাই আমাকে জোর করে পাগল বানিয়ে দিয়েছে। ওরা কারা? আমার ভাবি আর ভাইজান। কে কে তোমার ভাইজান? আমার ভাবি সাহেবের কসম। লোকটা বদ্ধ পাগল। তোমরা তো পাগল নও, তবে তোমরা কেন কারাগারে এসেছো? তোমাদের ঘরে কি আমার মতো ভাই আর ভাবি আছে? বলো বলো, কেন তোমাদের এই দুরবস্থা? কে তোমাদের এই কারারুদ্ধ করলে? শয়তান মাসুদ্ধা, আর তাকে হুকুম দিয়েছে সিদির বদর খা। তুমি জানো আমি তার কে? তুমি? আমি চিনি বদর খান। না 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 না, হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। আমি খেয়ালের বসে কি সব বলে ফেলেছি। আমি কি বলে ফেলেছি, তোমরা কিছু মনে করো না। এই বিশাল দুনিয়ায় খেয়ালের বসে কি বলে ফেলেছি আর কেউ নেই। আমি শুধু একা বদ্ধ পাগল। কতদিন এখানে আসো তুমি? অনেক দিন। হ্যাঁ, বেশ আছি জানো। দুনিয়ার কোনো কোলাহল এখানে নেই। ভাই ভাই সম্বন্ধ নেই, দিলের সঙ্গে দিলের টান। খাসা আছি, কিন্তু একবার মনে হয় কি জানো, একবার মনে হয় লাথি মেরে ভেঙে ফেলি ওই অন্ধকার লোহ কপাট। আমি হিংস্র সাপের মতো ঝাঁপিয়ে পড়ি ওই অমানুষগুলোর বুকেই, টুকরো টুকরো করে ফেলি তাদের সেই বিষাক্ত মাথা। কিন্তু পারি না। আমরা মাসুকটার চাবুকের নিচে মাথা পেতে দেইনি। অন্যায় করেছো। সে যখন আমাদের মেরেছে, সে যখন আমাদের মেয়েকে চুরি করে এনেছে, জানতে পারলাম, তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম। তখনই তাহলে তোমরা অপরাধ করেছো। তোমার উচিত ছিল ওই মেয়েটাকে তার হাতে তুলে দেওয়া। আমাদের মেয়েকে সে চুরি করেছে, ঘরে আগুন দিয়েছে। কিন্তু কিছু আগে যদি জানতে পারতাম, তাহলে এই মাটিতে তাকে জীবন্ত পুড়িয়ে মারতাম। তওবা তওবা তওবা, একটা অমূল্য রত্ন আগুনে পুড়ে যে ছাই হয়ে যেত। আচ্ছা, হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায় বলতে পারো? মামুদপুরে। মামুদপুরে কোন মামুদপুরে? 7 সৈকার পরগনা রায়গ্রাম মামুদপুরে। কি বললে? রায়গা মামুদপুরে? হ্যাঁ, রায়গ্রাম মামুদপুরে। আচ্ছা, তাহলে তোমরা কি গুরুচাঁদকে চেনো? চিনি। তার বহিন ছালমাকে? ছালমার পিতা গফুর মিয়া কি? কে তুমি? তোমরা কি আগে বলো। আমি তুলসী দাস,
আর উনি হচ্ছে গফুর মিয়া। তাহলে তাহলে কি তুমি আজগর আলী? আমি আজগর আলী। খুলে দাও আমার হাতের শৃঙ্খল। যে শয়তান ছলমাকে চুরি করেছে আমি তাকে জীবন্ত কবর দেব। মাসুদ খাঁ, তুমি ছলমাকে চুরি করেছো? হুজুরকে বলে দেননি বুঝি? চাপড়াও জানোয়ার, তবে রে জানোয়ার শয়তান। আর নয়, মরবার আগে শেষ কথাটা, মরবার আগে শেষ কথাটা, তুমি বেঁচে থেকো আজগর আলী, তুমি বেঁচে থেকো। আলবত পারবে। ওই হয় যা, এই দুটোকে ধরে নিয়ে যা ওই অন্ধকার হাজতে রাখ। আর দুজনকে আজ আমি নিজ হাতে খানা বিনা করব। আর দেখিস যেন ওদের যেন কোনো তকলিফ না হয়। শয়তান মাসুদ খাঁ, তোমার এই শয়তানি কেউ না বুঝলে আমি বুঝি পান্ডুয়ার বুকে আস সাগরের দফা দাবি। তবু যেমন করে হোক আজগর আলী, তুমি বেঁচে দেখো ভাই। আর করা চাঁদ হোসেন খান সঙ্গে হাত মিলিয়ে এই অমানুষের বেলা ভেঙে দিও, ভেঙে দিও। আমার হাতের শৃঙ্খল একটিবার খুলে দাও খোদা। খুলে যাব। দুটোকে শেষ করে দিয়েছি, এবার তোর পালা। আজগর আলী, তোকে এখন নয়, আজ নয়, আর মাত্র দুদিন পরে আমি তোকে জীবন্ত কবর দেব। যাও মৃত্যু পথযাত্রী, দেশ দরদি বাঙালি হিন্দু মুসলমান দুই ভাইকেই তোমরা পাশাপাশি ঘুমিয়ে থাকো। মৃত্যু তোমাদের পৃথক করতে পারেনি। ভয় নেই ছলমা, ভয় নেই। তোমাকে ওই জানোয়ারের কবল থেকে রক্ষা করতে হুলকার বেগে ছুটে আসছে আজগর আলী। ছলমা, ছলমা, এই তো এই প্রাসাদেই তো আছো জনাব। তোমার সেই কাতর কান্নায় আমার কান্না কি তোমার কানে যাচ্ছে না জনাব? তবে কি সেখানে নেই? তবে
কি সত্যি মাসুদ খা আমাকে? না না না, আমি জানতাম তবে ইজ্জত দেব না। ইজ্জত দেবে না কেমন? আরে বিবি, এই কথা তো 1000 বার শুনেছি। আমার কথা এক। ভেবে দেখো বিবি। ভেবেছি, অনেক ভেবেছি। কি ভাবলে সুন্দরী? তোমাকে আমি পাবো না? পাবে। সুবহানাল্লাহ। পাবো পিয়ারি। তবে চিন্তা নয়, আমার সে মৃতদেহটা। কি বলছো পিয়ারি? সালমা বেহেশতের রোশনি তোমার দেহে, জরিয়ার তরঙ্গ তোমার চোখে, দিলটা তাহলে এমন সুস্থ কেন? শোনো বিবি, মেহেরবানি করে তুমি রাজি হও, আমি তোমাকে বেগম বানাবো। সে নসিব যে আমার নয় মাসুদ খা। তাহলে এই মিঠা রাত বরবাদ হয়ে যাবে পিয়ারি। আচ্ছা, ঘরে তো তোমার বহিন আছে, দরকার হয় তাকে নিয়ে। এত বড় জওয়ান, অপেক্ষা করো, এক্ষুনি আমি আসছি। মাসুদ খা, ভয়ে ভয়ে রাজি হয়ে গেলে মনে হচ্ছে। ঠিক আছে, ভগবান বলে কিছু নেই, আমি এমনি তোমাকে পেতে চাই না, বিনিময়ে দেব মুক্তির তাজমহল। দোহাই তোমার মাসুদ খা, দোহাই। আমি চাই না দৌলত, আমি চাই না মণিমুক্তা, চাই না হীরা জহরত। তবে কি চাও পিয়ারি? শুধু মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি? মেহেরবানি করে খা সাহেব, মেহেরবানি করে একবার আমার দিকে অন্য নজরে তুমি চাও। নাও না, মনে করি, মনে করো আমি তোমার বহিন। তুমি হতে যাবে কেন? দূর হও আমার সামনে থেকে। সালমা, শেষবারের মতো জবাব দাও, তোমাকে পাবো কি না? আমাকে কোনোদিনই পাবে না তুমি, কিন্তু পাবে আমার এই মরা দেহটাকে, তুমি পাবে। আমি শরাব নিয়ে আসি। সালমা, কে আমাকে সালমা বলে ডাকছে? কার কণ্ঠস্বর? তবে কি আমার জনাব আসছে? এই বাদীকে রক্ষা করতে জনাব, সালমা, সালমা, আমি ছুটে এসেছি সালমা, আমি চুলকার মতো ছুটে এসেছি ওই শয়তানের কবল থেকে তোমাকে রক্ষা করতে। সালমা, তাই চলো জনাব, এই নরক থেকে আমাকে তুমি নিয়ে চলো।
তাই চলো সালমা, তাই চলো। এসো সালমা, ভয় পেও না, আমি তো তোমার সঙ্গে আছি। কিন্তু আশেপাশে যে দুশ্মনরা ঘুরছে জনাব, একটা হাতিয়ারও তো তোমার কাছে নেই জনাব। তাই তো সালমা, আমার কাছে একটি হাতিয়ার নেই। কোথায় পাই একটি হাতিয়ার? ওগো ওগো, কে আছো তুমি দুনিয়ার মালিক? আমাকে তোমার কাছে দিন বাঙালির দিনের আরজ, তুমি শুধু আমাকে একটি হাতিয়ার দাও, একটি হাতিয়ার দাও। আমি আছি। বেগম সাহেবা, কারাগার ভেঙে পালিয়েছে পেয়ারকে নিয়ে। ডায়লগ দেওয়ার নাদিরা বেগম ঘুমাইনি কোথায়? না না, আমি আর সইব না শয়তানি। আমি এখনই সালমাকে নিয়ে পান্ডুয়ার বাইরে চলে যাবে কেমন? মাসুদ খা, দোস্তাকে মাফ করবেন বেগম সাহেবা। ওই বাদির বাচ্চা কারারক্ষীর জন্য। চোপড়া বেয়াদব, আজগরকে তাড়াতাড়ি এই মুহূর্তে গ্রেফতার করো। হুকুম। পারলাম না সালমা, আমি সুযোগ হাতে পেয়েও কাজে লাগাতে পারলাম না। আবার তোমাকে আমার কাছ থেকে কারাগারে নিয়ে যাবে জানা। হে দন্দিনিয়ার মালিক, তুমি অন্যায়ের বিচার করো, বিচার বেগম সাহেবা। আহা, কত দূর ছালমা, আর হোসমকে আমি কত কষ্ট দিচ্ছি। ভাবি না, যা হবার তা হয়ে গেছে। মাসুদ খা, আজগরকে মুক্তি দাও। ভাবি সাহেবা, তুমি সত্যিই আমাকে মুক্তি দেবে? আপনি কি বলছেন? বুঝতে পারছো না বেকুব? এই চোখ দুটো উপড়িয়ে দাও। না, আমি দেব না। আমার জনপের চোখ তুলতে আমি দেব না। কারেন্টের তার দেওয়া। না মাসুদ খা, না মাসুদ খা, না। বাঁচাও! না। খোদা, চুপ কর শয়তান, চুপ কর। খোদা, তামাম দুনিয়া আমার কাছে অন্ধকার। শয়তানি, এই চাবুকের আঘাতে খোদাই কোথায় আছে? খোদা, দিন দুনিয়ার মালিক,
ভেঙ্গে পড়ল না আসমান, দরিয়ার প্লাবনে ভেঙ্গে গেল না দুনিয়ার মাটি। मेरे प्यार রানা জনাব না জনাব আর হবে না। আসমানে জমিন দুনিয়া তেমনি আছে তেমনি থাকবে। জানোয়ার মাসুদ কার ওই শয়তানের বেগম সালমা খোদার দরবারে তোলা থাকবে। হুঁশিয়ার শয়তানি, একটু অপেক্ষা করো, এখনই এসে বুঝিয়ে দিচ্ছি দুজকের দণ্ড। সালমা আর কেন আর কেন জানো আর কেন এবার এবার হাত ধরে ঘরে চলো। সেই মাটি বেহেশত মধুপুরে। তাই চলো সালমা, তাই চলো। তাই চলো জানাব, তাই চলো। সেই ভেস্তে বসে আমি করব মানুষের সেবা। আমি তোমার চোখে চেয়ে দেখব এই সব মানুষ, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো আজি বনের কুসুম ধরে গেছে হাই, নিভে গেছে দিবসে খা, নিভে গেছে দিবসে খাই। বনের কুসুম ধরে গেছে হাই, নিভে গেছে দিবসে খা, নিভে গেছে দিবসে খা। না ফুটিতে ফুল ঝরিল বকুল, না ফুটিতে ফুল ঝরিল বকুল, এই কি ভাগ্যের লেখা। নিভে গেছে দিবসে খায়াজি মনের কুসুম ধরে গেছে আয়, নিভে গেছে দিবসে খা, নিভে গেছে দিবসে খা। আর স্বপ্ন তোর ভেঙে গেল গেল হায়, সোনার স্বপ্ন ভেঙে গেল গেল হায়। নয়নের বারে নয়নে সখা, সোনার স্বপ্ন তোর ভেঙে গেল গেল হায়। সোনার স্বপ্ন তোর নিভে গেল গেল হায়। নয়নের বাড়ি নয়নে সুখায়, না ফুটিতে ফুল ধরিল বকুল, না ফুটিতে ধরিল বকুল, এই ভাগ্যের লেখা। নিভে গেছে দিবসে
ফুলের কুসুম ঝরে গেছে হাই নিভে গেছে দিবসে হাই নিভে গেছে দিবসে খা সখী মাসুদ খা মাসুদ খা আরে শর্মা মাশাআল্লাহ শর্মা বিবি এদিকে এগিয়ে আসছে তবে কি আমি তোমার সঙ্গে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব মাসুদ খা কবরের রাস্তা নাই কাকে কি নিয়ে থাকবো বলো কাকে কোন সুখ নিয়ে আমি থাকবো বলো দেরি করো না খাসাই এক্ষুনি শয়তান হোসেন খা পয়সা ঢুকছে আমি আর কিছুতেই দেরি করবো না প্যারি এখনই তোমাকে নিয়ে ঘোরা আছে হ্যাঁ হ্যাঁ ছোট আছে চলো প্যারি ছোট থেকে তুমি আর কোথাও বানাতে পারবে না
এবার ওই মদাফাসাকে বন্দি করেই তারপর আমি উল্কার ব্যাগে ছুটে যাবো সেই সপ্ত দুর্গাই সাত সৈকার রাজ্যে। কোথায় পালাবে গম্বক? তোমাকে বন্দি করেই আমি এখান থেকে ক্ষান্ত নেব। আজ থেকে শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেল আমাদের আজকের পালা। অশ্রু দিয়ে লিখা, অশ্রু দিয়ে